আপনি বলছিলেন যে যে জাতির কয়েকটি ইস্যু আছে সেটির মধ্যে শিক্ষা একটি অন্যতম। আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড বলা হয়। যে জাতি শিক্ষায় যত বেশি উন্নত সেই জাতির অগ্রসর তত বেশি হয়। কিন্তু আমরা গত স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে আমাদের সেই মেরুদণ্ডটা এখনো পর্যন্ত ঠিক সোজা করে আমরা দাঁড়াতে পারিনি। আমি যদি একটা পরিসংখ্যান উল্লেখ করি, আপনি নিশ্চয়ই জানেন সেই বিষয়টি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট সাক্ষরতার হার বর্তমানে ৭৮.৭%। বিশ্বব্যাংকের এক গবেষণা উল্লেখ করা হয় দেশের প্রায় ৭৫% শিক্ষার্থী কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ব্যর্থ। এতে দেখা যায় বাংলাদেশের প্রতি ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জনই কর্মসংস্থান উপযোগী নয়। মানে একটা জিনিস আমরা দেখছি যে শিক্ষার হার বেড়েছে, শিক্ষার হার না, আমি বলবো যে সাক্ষরতার হার বেড়েছে, কিন্তু মানের দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। দেখেন, আমাদের শুধু সাক্ষরতার হার বাড়েনি, সার্টিফিকেটের হারও বেড়েছে। জি, কিন্তু এই সার্টিফিকেট কাউন্টস ফর নাথিং বা কাউন্টস ফর ভেরি লিটল। নাথিং হয়তো বেশি শক্ত হয়ে যায়, কাউন্টস ফর ভেরি লিটল। আমরা গত বছরই একটা বড় রিপোর্ট পরে বেরিয়েছিল, সব নিউজ পেপার ফ্রন্ট পেজে ছাপিয়েছিল, যে সিঙ্গাপুরের শিক্ষার মান আর আমাদের শিক্ষার মান কম্পেয়ার করে তারা বলেছিল যে আমাদের এইচএসসি পাশের যে শিক্ষার মান সিঙ্গাপুরে ক্লাস 6 ইকুইভ্যালেন্টের সেম শিক্ষার মান। মানে 6 বছর এক্সট্রা পড়াশোনা করবার পর আমাদের অ্যাভারেজ শিক্ষার্থী সিঙ্গাপুরের ক্লাস 6 এর অ্যাভারেজ শিক্ষার্থীর সমসমান। এটা দুঃখজনক না ভাই? আমরা গত ৫-৭ বছর ধরে, মানে ১-২ বছর না, ৫-৭ বছর ধরে IIM GPA 5 জিনিসপত্রতে হাসাহাসি করছি। হতেই পারে একটা আইরনিক হাসি, কিন্তু এটা আসলে হাস্যকর না, এটা অত্যন্ত দুঃখজনক। বাট যেই ছেলেটা বা যেই মেয়েটা বলছে অপারেশন সার্চলাইট হলো আপনার ওই হসপিটালে অপারেশন করার সময় জ্বালায়, বা IIM GPA 5, সে কিন্তু ফেল করেনি। জাতি হিসেবে আমরা ফেল করেছি তাদেরকে বেসিক শিক্ষাটা দান করতে। অবশ্যই। এবং এখানে অনেক কিছুর ব্যর্থতা আছে, সিস্টেমের ব্যর্থতা আছে, স্ট্রাকচারের ব্যর্থতা আছে, এফিসিয়েন্সির ব্যর্থতা আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি ভিশনের ব্যর্থতা আছে। আমাদের কোনো ভিশন ছিল না, এবং এই জায়গাটাতে সবচেয়ে বড়ভাবে ধন্যবাদ জানাতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি ভিশনটা নিয়ে এসছেন। নেতৃত্বের মূল আপনার জায়গায় কিন্তু দুটো, একটা ভিশন, একটা স্বপ্ন সবাইকে দেখাতে পারা, যেটা বাস্তবিক স্বপ্ন, জি, এবং সবাই ভেতরে ওই বিশ্বাসটা আনতে পারা যে এই স্বপ্ন আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো। কিভাবে করবো এগুলো আমাদের কাজ। জি, স্বপ্নটা তৈরি করা, বাট স্বপ্নটা এবং স্বপ্নতে বিশ্বাস আনা। তো স্বপ্নটা জনাব তারেক রহমান পুরো জাতিকে দেখিয়েছেন, এবং সবাই স্বপ্নতে বিশ্বাস করেছে। এটার প্রমাণই যে আজকে আমরা সবাই সংসদে আছি। সো জনাব তারেক রহমান নেতা হিসেবে আমাদেরকে নেতৃত্বের কাজটা করে দিয়েছেন। বাকি এখন সাজিয়ে গুছিয়ে স্বপ্ন বাস্তবায়নের কাজ আমাদের, যার মধ্যে মনে করেন প্রমুখ আছি আমি এবং এহসানুল হক মিলন MP, আমরা দুজন আছি, মানে মন্ত্রী মহোদয় এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব, আমরা দুজন আছি। বাট আমাদের দায়িত্ব এখন ওই স্বপ্নটা বাস্তবায়ন করা। জি, শিক্ষার মানের কথা আমরা বলি, শিক্ষার মানের ক্ষেত্রে একটি জিনিস যেটি আসে যে শিক্ষকদের মানে মানে শিক্ষিত করা বা প্রশিক্ষণের বিষয়টি যেটা, সেটি আমরা খুব বেশি পাই। বা আমরা যদি ধরি যে প্রাথমিক শিক্ষার যে ভিত্তিটা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়, সেই যেসব শিক্ষকরা আছেন তাদেরকে আমরা ঠিকভাবে কি গড়ে তুলতে পেরেছি এই এত দীর্ঘ? দেখেন, আমাদের শিক্ষায় যেমন একটা ছোট্ট প্রবলেমের কথা বলি, প্রবলেম অনেকগুলো, একটা ছোট্ট প্রবলেমের কথা বলি। আমাদের শিক্ষার মান, আমি এটা রিলেটেড টিচার্সে আসবো, আমাদের শিক্ষার মান যে আমরা তৈরি করব, আমাদের 27টা ডিফারেন্ট স্ট্রেইন আছে। বাংলা মিডিয়ামের ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামে IB, O level, মানে এডেক্সেল, কেমব্রিজ, আমেরিকান সিস্টেম, আমাদের ইবতেদায়ী মাদ্রাসা, আলেয়া মাদ্রাসা, কোয়ামি মাদ্রাসা, মানে এই যে এতগুলো ডিফারেন্ট স্ট্রেইনস। এখন একটা সিলেবাস আপনি কীভাবে ম্যাচ করবেন? সো এবার আসি টিচারদেরও এরকম আপনার একটা একটা স্টেবল আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করবার কথা। হ্যাঁ, আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই 10 ধরনের টিচার ট্রেনিং ইনস্টিটিউট আছে। TTI আলাদা আছে, NTRC আলাদা আছে, এইটা সেটা এগুলো আছে। এগুলোর আমি যেমন মনে করেন আজকেই NTRC, যেটা মেইন আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে টিচার ট্রেনিংগুলো দেয়, NTRCর ফুল কারিকুলাম আমি নিয়ে আসছি। 10টা মতো বই, লিডারশিপ, বাংলা, অঙ্ক, সবগুলো নিয়ে এসছি। I'm going to go through all of them. And again, I'm not going to go through all of them as in যে হ্যাঁ আমি সব বুঝি, আমি দেখি, আমি ঠিক করে দেবো, এইটা না। বাট এটা যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ঠিক করতে, আমরা এখন এটা রিলেটেড টাস্কফোর্স গঠন করব। NTRC কীভাবে করা যেতে পারে, প্রত্যেকটা টিচার ট্রেনিং ইনস্টিটিউট কীভাবে আমরা সেম স্ট্যান্ডার্ডে আনতে পারি, এবং সবগুলো হয়তো সিমিলার আপনার ওই স্ট্রাকচার
মানে মনে করেন টিটিআই যে মাদ্রাসা অ্যান্ড ভোকেশনাল শিক্ষা বোর্ডের আন্ডারে আছে ওটা ওখানেই থাকলো, মানে ওই অধিদপ্তরের ডিভিশনের আন্ডারে আছে। এনটিআরসি যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনের ডিভিশনের আন্ডারে আছে, তারা ওখানেই থাকলো। বাট তাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড এই জিনিসগুলো যেন আমরা সেমভাবে মেনটেন করতে পারি। এনটিআরসি ট্রেনিং এখন 10 মাসের ট্রেনিং, যেটা নট মানে দেখেন 10 মাসে আপনি একটা টিচারকে প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেন করবেন। আপনি যদি চিন্তা করেন এমএড ডিগ্রি, মাস্টার্স অফ এডুকেশন ডিগ্রি, এটা 2 বছরের ডিগ্রি। তো মাস্টার্স অফ এডুকেশন থেকে কম কীভাবে হয় এনটিআরসি ট্রেনিং? তো এখন সেই কারণে কারিকুলাম টাস্ক ফোর্স আমরা গঠন করছি, টিচারদের কারিকুলাম টাস্ক ফোর্স আমরা গঠন করছি। তো টিচারদের কারিকুলাম টাস্ক ফোর্স যখন গঠন করবো, আমরা যেহেতু দায়িত্বে থাকবো, আমাদেরও জানতে হবে কি কি করছে। সব শিক্ষক কি এই কারিকুলামের আওতায় আসবে আপনাদের? না না, এখন মনে করেন এখন আমাদের যে দেখেন আমাদের 1.5 লাখের উপরে ইনস্টিটিউট আছে। এই 1.5 লাখের উপরে ইনস্টিটিউটে মানে আপনি টেন্স অফ ল্যাক্স টিচার্স আছে। এই টিচার্সদের বেতন, এই টিচার্সদের পে স্কেল, এই টিচার্সদের কোন গ্রেডের এমপ্লয়ি ধরা হবে, এইগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে গত 20-30 বছর ধরে। গত বছরও আমরা দেখেছি ওয়াটার ক্যানন ব্যবহার করা হয়েছে এরা যখন যমুনার সামনে গেছে। যমুনার সামনে যাওয়া উচিত হয় নাই, ওয়াটার ক্যানন ব্যবহার করা উচিত হয় নাই। দোষ দুই সাইডের ছিল, এটা নিয়ে আর বড় আলোচনা করব না। কিন্তু এই জিনিসগুলো ঘটে যাচ্ছে, তো এই জিনিসগুলোরও তো একটা সুরাহা আনতে হবে। টিচারদের স্ট্যান্ডার্ড সেট করতে হবে, টিচারদের পে স্কেল ঠিক করতে হবে, টিচারদের ট্রেনিং ঠিক করতে হবে, টিচাররা যেন আসলে ক্লাসরুমমুখী হয়। কোন যেমন মনে করেন গত 18 মাসে আমি শিক্ষামন্ত্রী তো হয়েছি 8 দিন হলো, গত 18 মাস ধরে আমরা মানে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে সরকার আমাদের হবে। আলহামদুলিল্লাহ সরকার আমাদের হয়েছে, সেটা ভিন্ন কথা। বাট গত 18 মাস ধরে লোকজন কিন্তু আমাদের, কারণ আমরা সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এর আগের 10 বছর 15 বছর। সো লোকজন আমাদের দিকেই তাকিয়েছিল যে সরকার আমাদের হবে। হয়তো আমি কি মন্ত্রী হবো বা আদৌ মন্ত্রী হবো কিনা বা আমি এমপিও হবো কিনা সেটা ইস্যু না, বাট আমাদের গ্রুপের সরকার হবে, মানে আমরা যারা এই স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ছিলাম। তো সেখান থেকে আমি বলছি যে গত 18 মাসে শিক্ষক হিসেবে আমাকে এমন কেউ পরিচয় দেয়নি যে পরিচয় দেওয়ার সাথে সাথে তার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এরকম পরিচয় দেয় নাই। আমি এটা চাই না। তো আমি শিক্ষকের শিক্ষক পরিচয় চাই। আমি যখন আমি 17 বছর শিক্ষকতা করি বাংলাদেশে। এখানে আমি একাডেমিক, মোস্ট অফ মাই টাইম রিসার্চে গেছে, বাট ক্লাসরুমে অনেক সময় গেছে। অ্যাটলিস্ট 15,000 ছাত্রছাত্রী আমার আছে বাংলাদেশের মাটিতে বা বিদেশের মাটিতে। শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়, সেটা আলহামদুলিল্লাহ, সেটা তো আল্লাহ তাআলার রহমত এবং শিক্ষার্থীদের ভালোবাসা। বাট আমি আপনাকে যেটা বলছি যে আমি আমার যে 15,000 শিক্ষার্থী অনেক যোগ্যতা আপনিও চেনেন, আপনি জিজ্ঞেস করবেন যে ববি আজাদ সাহেব এই 17 বছর 17 বছর আপনাদের পড়ায়, তার মধ্যে 15 বছর সে রাজনীতিতে। ক্লাসরুমে কোনোদিনও আপনাকে তার পার্টি জয়েন করা বা তার ব্র্যান্ড অফ রাজনীতি নিয়ে কোনোদিনও কোনো কথা বলেছে কিনা আপনি জিজ্ঞেস করবেন। আমি বাইরে আমি মিটিং করে বেড়াচ্ছি, আমি ভাষণ দিয়ে বেড়াচ্ছি, অনেক কিছু। যেই মুহূর্তে আমি ক্যাম্পাসে ঢুকবো, আমি শিক্ষক ভাই, আমার রাজনৈতিক পরিচয় আছে যায় না। আমাকে কেউ যদি এসে বলে, মনে করেন স্বৈরাচারী আমলে আমাকে কেউ যদি এসে বলতো আমি কিন্তু বিরোধী, আমি বামপন্থী বা আমি বামপন্থী না, বাট আমরা সবাই একসাথে তখন স্বৈরাচার বিরোধী ছিলাম। সে কেউ যদি আমাকে এসে আমার কাছে কোনো এক্সট্রা আদর পাইতো না। কেউ যদি এসে বলতো আমি ত্যাগী ছাত্র দলের নেতা বা আমি ত্যাগী স্যার আপনার দলের এনডিএম এর ছাত্র আন্দোলনের নেতা, ডাজন্ট ম্যাটার, ক্লাসরুম ইজ ক্লাসরুম। তো এই জিনিসগুলো মানে টিচারের যেমন মনে করেন আরেকটা জিনিস, এগেন আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। উনি স্ট্রেট ডিরেক্টিভ আমাকে এবং মিলন ভাইকে, মানে আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের দুজনকে স্ট্রেট ডিরেক্টিভ উনি দিয়ে দিয়েছেন যে দুটো জিনিস আপনারা পরিষ্কার খেয়াল রাখবেন যেন শিক্ষাঙ্গনে না হয়। একটা, করাপশন, যে জায়গায় হোক আপনারা করাপশন বন্ধ করবেন। তো আমরা চেষ্টা করছি, সুনার অর লেটার হয়তো আমরা বন্ধ করতেও সক্ষম হব। বাট বাংলাদেশের যে ইনস্টিটিউশনালাইজড অবস্থায় চলে গেছে করাপশন, রাতারাতি বন্ধ করা সম্ভব না। কিন্তু আমরা সব জায়গায়, ইভেন কি আপনি জেনে খুশি হবে যে ইভেন স্কুলের আপনার ম্যানেজমেন্ট কমিটি, কলেজের গভর্নিং বডি, এই জায়গাগুলোতেও যেন করাপশন সহজে ঢুকতে না পারে সেই ব্যবস্থাগুলো আমরা করছি নীতিমালায়। তাও ঢুকবে, বাট নীতিমালায় কঠিন করে দিচ্ছে। আরেকটা জিনিস, পলিটিসাইজেশন যেন ঢুকতে না পারে, করাপশন আর পলিটিসাইজেশন ঢুকতে না। উনি নিজে একটা দলের নেতা এবং সবচেয়ে বড় দলের নেতা। এখন আগে দুটো বড় দল ছিল, আওয়ামী লীগ বিএনপি, এখন আওয়ামী লীগ নাই, সো একটাই মাত্র বড় দল বিএনপি। উনি সেই দলের নেতা। উনি নিজে বলছেন যে শিক্ষাঙ্গনে আর যেখানে যেটা হোক, ওটা তো আমাকে বলবেন, আমি তো শিক্ষাঙ্গনের দায়িত্ব আছে অন্য জায়গায় না। শিক্ষাঙ্গনে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে পলিটিসাইজেশন, করাপশন, জিরো টলারেন্স, আপনারা হইতে দিবেন না।